শিকারপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের একজন প্রাক্তনী প্রবীর কুমার বিশ্বাস, কেচুয়াডাঙ্গা নিবাসী। আমরা ওনার কাছে এসেছি, উনি শিকারপুর স্কুলের কিছু স্মৃতিচারণ করবে, তার মুখ থেকে আপনারা শুনুন। বলুন স্কুলের সম্বন্ধে। স্কুল তো ধরো আমাদের স্কুলে খুব ডিসিপ্লিন খুব ভালো ছিল। আমাদের হেডমাস্টার মশাই পালি নাম করা ছিলেন এবং ওনার আমলে স্কুলের খুব ডিসিপ্লিনটা খুব ভালো ছিল। হ্যাঁ, উনি ছিলেন, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বিমলবাবু ছিলেন, তারপরে এই যে অজিতবাবু ছিলেন, নন্দবাবু, গোপালবাবু, এরা সবাই ছিলেন। ওনারা আমাদের খুব ইয়েও করতেন। যেমন ধরো অনেক দিন হয়েছে কি, আমার তো এমনি ফুল ফি ছিল, কিন্তু এক্সামের ফিটাও ছিল না। তখন নন্দবাবু নিজে আমার এক্সাম ফিটা দিয়ে দিয়েছে। এইরকমভাবে মানে বাবার সামর্থ্যের বাইরে চলে গেছে। হ্যাঁ, তখন হচ্ছে আমাকে বাধ্যই বেশ কিছুদিন বাড়ি থেকে না খাওয়া দাওয়া করেও গিয়েছি। বর্তমানে যেমন ধর মিড ডে মিলের ইটি আছে, তখন এসব তো ছিল না। আর শুনো, গরিব মানুষের একটু লজ্জাবোধ বেশি থাকে। ও থাকলেও তো আমরা যেই খেতে পারতাম না, ঠিক আছে। তো এইভাবে চলতে চলতে লাস্টে যখন বাবার পরিস্থিতি একেবারে ইয়ে হলো, বাবা তো টিউশনি করতেন, ইনক্লুডিং 80 টাকা 90 টাকা এরকম ছিল। তখন দ্রব্যমূল্য কম ছিল, যার ফলে আমরা কোনো মতে খাওয়া দাওয়া করে বেঁচেছি। বর্তমানে হয়তো তার তুলনায় ভালো আছে, তো এমন কিছু ভালো নেই। অন্যান্য ভাই যারা ব্যবসাটা করে আছে তারা আছে মোটামুটি। আর আমার বন্ধু বান্ধব যারা, যেমন ফার্স্ট বয় ছিল স্বপন বিশ্বাস, ফিল্মনগরে নাম করা ভালো ছাত্র। মুরারি সেকেন্ড বয়, আমি থার্ড বয়। বীরেন স্বর্ণকার ওখানকার ফোর্থ বয়। সুজিত এখন বড় হোমিওপ্যাথি ডাক্তার, ও ফিফথ বয়। এরকম আমরা 10 জন মোটামুটি খুব ভালো এতেই ছিলাম। আর অসীমবাবুর সময় কী হতো, উনি এসে 10 জনের 10 জনের রেজাল্টটা ক্লাসে বলতেন। 10 জনের পরে যে 11, সে কিন্তু ফিল্ডে যেয়ে শুনবে। এরকম ডিসিপ্লিন ছিল, এর মধ্যেই হয়েছি। তারপরে ধরো অর্থনৈতিক হবে সব কিছু ইয়ে। আপনাদের সময় পড়াশোনা কেমন হতো? ভালো, নিঃসন্দেহ। খেলাধুলা এসব হয়েছে? খেলাধুলা হয়েছে, ক্রিকেট খেলতাম। যেমন প্রভাতবাবু ছিল ইয়ে গেম টিচার। ওদের তো সেই সময় ফুটবল হতো, ক্রিকেট হতো। ক্রিকেট তো আমরা ওই স্কুল থেকেই দেখি যায়, এক আধটু শুনেছি, আমি খেলিনি কোনোদিন। তবে আইন কানুন একটু সেগুলো বুঝলাম, এখন একটু বুঝতে পারি। এই আচ্ছা আচ্ছা, ভালোই ছিল। আপনি বর্তমান ছাত্রছাত্রীদের কিছু বলুন। না না, ছাত্রছাত্রী কী বলবো, আমার কী অভিজ্ঞতা না, তারা এটা ঠিক হবে না। ছাত্রদের কী বলবো, আমরা যেভাবে পড়াশোনা করেছি তারাও করবে, জীবনে উন্নতি করবে, চাকরি বাকরি করবে, এই আমাদের স্কুলে ভালো রেজাল্ট হবে, এটাই চাইবো আর। আগামী দিনে স্কুলের 125 বছরের পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে। আপনি সেই উৎসবের ব্যাপারে একটু কিছু বলুন, সাফল্য কামনা করবেন। অবশ্যই, মানে এ তো 100 বছরে হয়েছে, 100 বছর পরে এইটা হবে 125। হ্যাঁ, এগুলো আমরা আশা করবো আমাদের স্কুলের সুনাম হবে, ভালো লাগবে, আমরাও যাব, দেখবো, শুনবো, এই আর কি। আচ্ছা, নমস্কার। আমরা এতক্ষণ কথা বলছিলাম শিকারপুর স্কুলের প্রাক্তন ছাত্র মাননীয় শ্রী প্রবীর কুমার বিশ্বাস মহাশয়ের সঙ্গে। নমস্কার।